বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষ কি নতুন দল করছেন? গত কয়েকদিন ধরে এই প্রশ্নে বাংলার রাজনৈতিক মহল নানান রকম আলোচনা চলছে বাংলা রাজনৈতিক মহলে। এবং গত দুদিন আগে আনন্দবাজার.com একটি খবর করেছিল, যে খবরে শিরোনাম ছিল নতুন দল করছেন দিলীপ, দ্রুত নির্বাচন কমিশনে আবেদন নথি দিয়ে জল্পনা বিজেপির অন্দরে। প্রশ্নের জবাবে কি বললেন ঘোষ? এবং যেটা বলা হচ্ছে এই খবরটা আমি প্রথম একটু যদি পড়ি। ভোটে নজর রেখে যখন ঘর গোছাচ্ছে বঙ্গ বিজেপি, তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আচমকা জল্পনা ছড়ালো। দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে পারেন বলে গুঞ্জন তৈরি হলো পদ্মশিবিরে। সে গুঞ্জন ছড়ালো দলের বাইরে। কতজনকে নিয়ে বৈঠক করেছেন দিলীপ, কোথায় বৈঠক করেছেন, কবে করেছেন, এমন নানান কথা ভাসতে শুরু করেছে। তবে দিলীপের বৈঠকে যারা ছিলেন বলে জল্পনা, তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা বা বৈঠক হবার কথা অস্বীকার করেছেন। নাম প্রকাশ অনিচ্ছুক এক প্রবীণ নেতা জানিয়েছেন বৈঠক হয়েছে বলে তিনিও খবর পেয়েছেন, তবে তিনি নিজে সেখানে ছিলেন না বলে তার দাবি। এবার 5টি পয়েন্ট এখানে লেখা হয়েছে যে ঠিক কি কি জল্পনা তথা গুঞ্জন ছড়িয়েছে দিলীপকে ঘিরে। গুঞ্জন 1, শুক্রবার সল্টলেকে জনা 25 বিজেপি নেতা নেত্রী দিলীপের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন। গুঞ্জন 2, সে বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। গুঞ্জন 3, দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। গুঞ্জন 4, সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে। গুঞ্জন 5, এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে চলেছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় বলা হচ্ছে যে বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপি নেতার নাম এখানে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তা তেমনি এদের মধ্যে যাদের যাদের দেওয়া হয়েছে, যেমন আমরা যদি একটু দেখি যে রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নাম বলা হয়েছে, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাজকমল পাঠকের নাম বলা হয়েছে, বিজেপির আরেক প্রাক্তন সভাপতি রিতেশ তিওয়ারির নাম বলা হয়েছে। কিন্তু প্রত্যেকেই অস্বীকার করেছেন যে তারা কেউ এই বৈঠকে ছিলেন না। তাহলে হঠাৎ করে এরকম গুঞ্জন, এবং আনন্দবাজারের মতো পত্রিকা সংস্থা তারা কেন এই খবরটা করলো? তাহলে কি দিলীপ ঘোষ খবরে ভেসে থাকার জন্য একটি খবর করিয়েছেন, নাকি এটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে বাজারে যাতে খবর হয় এবং বঙ্গ বিজেপিকেও বেশ চাপে রাখা যায়, এরকম কোনো বিষয়? তবে দিলীপ ঘোষ কিন্তু, আমরা যেদিন প্রতিবেদন করছি, এটি 22শে জুনের খবর হয়েছিল আনন্দবাজার.com, আর 24শে জুন সকালবেলায় দিলীপ ঘোষ যেমন প্রতিদিন প্রাতঃভ্রমণ করেন, সে মর্নিং ওয়াকে গিয়ে তিনি কিন্তু অন্য কথা বলছেন। কি বলছেন একবার শুনে নিয়ে। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে, আলাদা দল করার দরকার নেই। আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। একটা हिंदी आपका नया पार्टी बनाने जा रहे हैं? नहीं, नया पार्टी की कोई ज़रूरत नहीं है। बंगाल का विकास करने के लिए भारतीय जनता पार्टी काफ़ी है और लोगों ने स्वीकार किया है, उसको आशीर्वाद भी दिया है। उसी से लोगों का सपना पूरा होगा, उसी दिशा में हम लोग सब काम कर रहे हैं। দিলীপ ঘোষ বলছেন যে 70 বছর ধরে দল দাঁড় করিয়েছি, নতুন দল করার প্রয়োজন নেই। এবং হিন্দিতেও আপনারা শুনলেন তিনি কি বলেছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তার উত্তরে তিনি কি বলেছেন যে নতুন দল করার প্রয়োজন নেই। তাহলে দিলীপ ঘোষের নতুন দল, এই গুঞ্জন কেন উঠলো? আনন্দবাজার পত্রিকার মতো একটি প্রথম সারির পত্রিকা কেন এই খবর করলো? এটা নিয়ে কিন্তু
রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে যথেষ্ট আলোচনা। পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এবং এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে কিছুদিন আগে বেশ কিছু টি শার্ট কিন্তু বিজেপির একটি অংশে দক্ষিণ কলকাতার একটি জায়গায় দেখা গেছিল আহ এবং বিলিও হয়েছিল। যা খবর যে এবারে এই বিভিন্ন অনুষ্ঠানে এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই যে টি শার্ট পরে বিভিন্ন ধর্মীয় যে সমস্ত বিষয় সেগুলোতে এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনার টি শার্ট পরে কিন্তু বিজেপি সমর্থক বা বিক্ষুব্ধ বিজেপি সমর্থক বা দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছেন তাদের দেখা যেতে পারে। এখন দিলীপ ঘোষ তিনজনের নাম এই যে আনন্দবাজারের তিনজনের নাম, একটা হচ্ছে সায়ন্তন বসু, আরেকজন বলেছেন রাজকমল পাঠক এবং আরেকজন রিতেশ তিওয়ারি। এই তিনজনের নাম কিন্তু তারা তুলেছেন এবং সেখানে সায়ন্তন বসুর কথা বলেছেন। সায়ন্তন বাবু বলেছেন যে তিনি আমতায় ছিলেন এবং অন্য অনুষ্ঠানে ছিলেন, কিন্তু এরকম কোনো জায়গায় তিনি যাননি। রাজকমল পাঠকও বলেছেন যে 1990 দশক থেকে আমি বিজেপিতে রয়েছি, দল ভোটের আমাকে কোনোবারে টিকিট দেয়নি, তাও বিজেপিতে রয়েছি, অন্তত আমার যাওয়ার প্রশ্ন নেই। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসানের জন্য মানুষ বিজেপির মুখ চেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নতুন দলকে করলে রাজ্য বিজেপির আরেক প্রাক্তন সভাপতি রিতেশ তিওয়ারি তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি এই প্রথম কোনো বৈঠকের কথা শুনছি। আমরাও এই তিনজনের মধ্যে কোনো একজন নেতাকে এই বিষয়ে কথা বলেছিলাম, ব্যক্তিগত স্তরে তার সঙ্গে রয়েছে, নাম বলছি না। তিনি সরাসরি যেটা বলেছেন যে কোনো প্রশ্নই নেই, বিজেপি থাকবে, কিন্তু আমরা হয়তো এখন কোনো কারণে আমাদের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমরা তো বিজেপি থেকে বেরিয়ে যাইনি, বা আমি বিজেপি থেকে বেরিয়ে যাইনি বা সরিয়ে নি। আলাদা দল করে কেউ পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তো নয় যে তিনি আলাদা দল করবেন, সেই জায়গাটায় দিলীপ ঘোষ যদি আলাদা দল করেন, করতেই পারেন, কিন্তু সেই সাহস দিলীপ ঘোষের নেই এবং সেই মানে ক্ষমতাও দিলীপ ঘোষের নেই। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে তিনি বলছেন যে যেহেতু দিলীপ ঘোষ এখন সমস্ত কার্যকলাপ, দলীয় কার্যকলাপ থেকে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, তিনি নিজেই প্রতিদিন মর্নিং ওয়াকে যান, নানা রকম কথা বলেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে, তিনি নানা প্রশ্নের উত্তর দেন, হ্যাঁ, কিন্তু তিনি বিজেপি বিরোধিতা কোনো কথা কিন্তু এখন সেভাবে বলছেন না, বা দল বিড়ম্বনায় এরকম কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিচ্ছেন না, বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি বলছেন, তিনি তৃণমূলের নিয়ে বলছেন, তিনি কালীগঞ্জ নিয়ে তিনি বললেন, হ্যাঁ, তিনি তৃণমূলের বিরুদ্ধে বলছেন, কিন্তু কখনো বিজেপির বিপক্ষে কোনো কথা তিনি বলছেন না, যাতে দল যেখানে বিড়ম্বনায় পড়ে। অর্থাৎ তাকে কি দল নির্দেশ দিয়েছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু দিলীপ ঘোষ এমন কোনো আর কিছু করছেন না। বিশেষ করে জগন্নাথ দেবের যেদিন উদ্বোধন ছিল দীঘায় জগন্নাথ দেব ধাম, সেই দিন তিনি গিয়ে যে বিতর্ক তৈরি করেছেন এবং তারপরে তার আগে তার বিবাহ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু তারপরে জগন্নাথ ধামে গিয়ে তিনি যে বিতর্ক তৈরি করেছেন এবং বিজেপির মধ্যে যে একটা মতভেদ তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং বিজেপির মতের বিপক্ষে গিয়ে তিনি যে কাজটি করেছেন, তাতে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভীষণ ক্ষুব্ধ এবং তাই তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, যদিও এখনো বিজেপির একটা অংশ তার পক্ষে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি দিলীপ ঘোষ খবরে ভেসে থাকতে এই কথাটা কিন্তু আমি যার সঙ্গে কথা বলেছিলাম, যে বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম, তিনিও কিন্তু একই কথা বললেন। হয়তো এমন হতে পারে যে দিলীপ দা আসলে খবরে ভেসে থাকতে চান, তো কারণ দিলীপ দা এখন নিষ্ক্রিয় দল থেকে, দলের কোনো কর্মসূচিতে তিনি নেই, হয়তো দিলীপ দা খবরে ভেসে থাকতে চান বলেই এরকম খবরটা করিয়েছেন। আবার এমনও হতে পারে দিলীপ দা কাউকে দিয়ে খবরটা খাইয়ে দিয়েছেন, যাতে দল যে তাকে নিষ্ক্রিয় রেখেছে, যদি এখান থেকে কোনো সহানুভূতি পাওয়া যায়। কিন্তু এইটা ঘটনা
যে দলের এই যে বিষয়টি, যে দিলীপ ঘোষ আলাদা দল তৈরি করছেন এবং সেটা হিন্দুত্ববাদী দল। দিলীপ ঘোষ নিজে যেহেতু হিন্দুত্ববাদী নেতা, এবং অনেকেই বলছেন দিলীপ ঘোষ 21শে জুলাই, আমরাও প্রতিবেদন করেছিলাম যে দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলের মঞ্চে যোগদান করবেন, কিন্তু এখন পর্যন্ত যা খবর বা যা অবস্থা, তাতে দিলীপ ঘোষ কিন্তু কোনোদিনই তৃণমূল কংগ্রেসে যাবেন না। এবার গেলেও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পরিকাঠামো বা তৃণমূল কংগ্রেসের যে একটা পরিসরে যেভাবে সেখানে রাজনীতি করতে হয়, সেই রাজনীতির সঙ্গে কিন্তু দিলীপ ঘোষ মানিয়ে নেওয়াটা সত্যি কতটা ঠিক হবে সেটা যথেষ্ট সন্দেহ আছে। তাই দিলীপ ঘোষ কিন্তু যাবেন না, এক। দ্বিতীয়ত, দিলীপ ঘোষ কিন্তু RSS করে উঠেছেন। ছোটবেলা থেকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে বিভিন্ন কাজকর্মে জড়িত, সমাজসেবার কাজকর্মে জড়িত। তিনি বাইরেও কাজ করেছেন, এ রাজ্যের বাইরেও বহুদিন থেকেছেন, বিভিন্ন জেলায় জেলায় তিনি কাজ করেছেন, এবং সেখান থেকে কিন্তু তাকে সংগঠনে আনা হয়েছিল, তাকে কেউ সরাসরি রাজনীতি তিনি করেননি। অতএব দিলীপ ঘোষ হয়তো এ রাজ্যে বিজেপিকে দাঁড় করাতে পারেন, কিন্তু এখনো দিলীপ ঘোষ এই যে রাজনীতির যে মারপ্যাচ, সে রাজনীতির মারপ্যাচে কিন্তু এখনো তিনি পরিপক্ক হয়ে ওঠেননি বলেই কিন্তু রাজনৈতিক মহলের খবর বা রাজনৈতিক মহল মনে করছে যে দিলীপ ঘোষ হয়তো রাজ্য সভাপতি হয়েছেন, দিলীপ ঘোষ সাংসদ হয়েছেন, দিলীপ ঘোষ বিধায়ক হয়েছেন, দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন, সবই হয়েছেন, পদ পেয়েছেন। দিলীপ ঘোষ এ রাজ্যে, হ্যাঁ, মমতার দলের বিরুদ্ধে গিয়ে যেভাবে লড়াই করতে হবে তার একটা ভাবমূর্তি তিনি স্থাপন করেছেন বিরোধিতায়, কিন্তু তিনি ওই রাজনীতিকে এমন এমন বিষয় নিয়ে তিনি ওই রাজনীতির যে মারপ্যাচ বলা হয় সেখানে তিনি সেগুলো সামলাতে পারেননি, এবং রাজনীতিতে এখনো তিনি কিছু কিছু তার যে কথাবার্তা, কিছু কিছু ভাষা, সেগুলো কিন্তু রাজনীতিতে কোথাও কোথাও অচল হয় না। তো এই জায়গাটা থেকে তিনি কিন্তু এখনো রাজনীতিতে এখনো অপরিপক্ক দিলীপ ঘোষ। তো তিনি নতুন দল বা তৃণমূলে যাবেন বলে মনে হয় না। তৃণমূলে যেহেতু তিনি হিন্দুত্ববাদী নেতা বলে একটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ যদি তৃণমূলে যান, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের সংখ্যালঘু ভোটারদের একটা অংশ কিন্তু বিক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন দেখি, সেখানে কিন্তু একটা বার্তা আমরা পেয়েছি। কি বার্তা? না, কংগ্রেস আর বামেদের যে জোট, সেই জোটের কিন্তু ভোট কিন্তু বেড়েছে, পার্সেন্টেজ অফ ভোটও বেড়েছে, টোটাল ভোটের রেশিও বেড়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু একটা বার্তা যে যদি দিলীপ ঘোষকে নিয়ে দলের সংখ্যালঘু সম্প্রদায়কে বিমুখ করতে চাইবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে তিনি যথেষ্ট হয়তো অনেকে বলছেন দিলীপ ঘোষ স্বস্তিক জয়েন করবেন। আমার মনে হয় না যে দিলীপ ঘোষ কখনো 21শে জুলাই হয়তো এটা করবেন না। অনেকেই খবর করতেই পারেন বা করছে, কিন্তু সেটি হবে না। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এবার আসি যে দিলীপ ঘোষ নতুন দল যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, হ্যাঁ, দিলীপ ঘোষ হয়তো নতুন দল গঠন করবেন না, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে যে টি-শার্ট বিলি হয়েছে, আগামী দিনে কিন্তু এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, এটা কিন্তু বিজেপির যথেষ্ট বিড়ম্বনা বাড়াবে। আমরা যেরকম হিন্দু মহাসভার ক্ষেত্রে দেখেছি যে সেখানেও কিন্তু দুটো ভাগ রয়েছে। তো এক্ষেত্রেও এই যে হিন্দু মহাসভা, পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে যে টি-শার্ট বেশ কিছুদিন আগে বিলি হয়েছে, এবং বিজেপির বিভিন্ন কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু এই টি-শার্ট ব্যবহার করবে, এবং সেক্ষেত্রে জানি না যে দিলীপ ঘোষ তার মুখ হবেন কি হবেন না জানি না, কিন্তু হয়তো এমনও হতে পারে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে কোনো সংগঠন হয়তো তৈরি হলো, সেই সংগঠনে হয়তো দিলীপ ঘোষকে কোনো একটা ভূমিকায় রাখা হলো। তাহলে একদিকে দিলীপ ঘোষ দল ভাঙলেন না বা নতুন দল গড়লেন না, কিন্তু কোনো সংগঠনের সঙ্গে, হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলেই কিন্তু রাজনৈতিক মহলের মত। এবং আমরা যে সূত্রে খবর পাচ্ছি যে আগামী দিনে কিন্তু এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এর ব্যানারে কিন্তু বেশ কিছু ধর্মীয় কর্মসূচি, নানান রকম কর্মসূচি, হিন্দুত্ববাদী কর্মসূচি কিন্তু নেওয়া হবে এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা ব্যানারে, এবং সেখানে দিলীপ ঘোষ হয়তো মুখ্য ভূমিকায় থাকবেন। তিনি দল তৈরি করছেন না, তিনি বলবেন না যে দল তৈরি করছেন, কিন্তু কোথাও এই সংগঠনের হিন্দুত্ব কি বলে বাদী সংগঠন
হিন্দুত্ববাদী সংগঠন, তাই হিন্দু নিয়ে তো, কারণ বিজেপির এজেন্ডা হিন্দুত্ব, তাহলে হিন্দুত্ব নিয়ে তো কাজ করতে পারি, অসুবিধা কোথায়? অর্থাৎ রাজনীতিতে, বর্তমান বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের যে জায়গাটি, অর্থাৎ রাজনীতির যে বিচরণ ক্ষেত্র, তাকে যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব বা তাকে একদম কি বলবো, যে কোন রকম কর্মসূচি দিচ্ছে না বা কিছু করছে না, বা তিনি যাতে সক্রিয় না হন, হ্যাঁ, মানে তাকে অনেকটা অ্যালুপ করে রাখা হয়েছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু এই যদি পশ্চিমবঙ্গ হিন্দু সেনার ব্যানারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, তাহলে কিন্তু দিলীপ ঘোষ, যেমন মিডিয়ার কাছে কিন্তু দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে, দিলীপ ঘোষ রাস্তায় নামলেই কিন্তু মিডিয়া থাকবে। তাই দিলীপ ঘোষ নিজের প্রচার পেতে যদি হিন্দুত্ববাদী সেনা বিভিন্ন কর্মসূচিতে যান, সেক্ষেত্রে দিলীপ ঘোষের কিন্তু যে এই যে দল তাকে মানে কোনো কর্মসূচি থেকে বিরত রেখেছে, সেই জায়গাটা থেকে কিন্তু দিলীপ ঘোষ অনেকটা ফোরফ্রন্টে আসতে পারবেন, অনেক কিছু বলতে পারবেন, এবং সেটা কিন্তু বিরোধিতা করাও বিজেপির যে সমস্ত বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্ব রয়েছেন, তাদের পক্ষেও কিন্তু কাউন্টার করা খুব একটা তারা করতে পারবেন না। কারণ হিন্দুত্ববাদী সংগঠন, তারা বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেখানে তো দিলীপ ঘোষ যেতেই পারেন, সেটা নিয়ে তো কারোর কিছু বলার নাও থাকতে পারে। তাই এই যে দিলীপ ঘোষ যে রাজনীতিতে তাকে যে একটা ব্রাত্য করে রাখা হয়েছে রাজনীতিতে, অর্থাৎ বঙ্গ বিজেপির যে বিভিন্ন কর্মসূচিতে তাকে এখন ব্রাত্য করে রাখা হয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবেন দিলীপ ঘোষ। তিনি আবার মাঠে নেমে রাজনীতির কথা বলবেন এই ব্যানারের মাধ্যমে। কিন্তু একদিকে সাপও মরল, লাঠিও ভাঙলো না, এরকম যে একটা মধ্য পন্থা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই ব্যানার তৈরি হচ্ছে, এবং তার মুখ্য ভূমিকায় থাকবেন দিলীপ ঘোষ। সেটা কিন্তু কেউ এবার পরবর্তীকালে সেটা হয়তো ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন হতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু প্রথমে এই সংগঠনের নামে কিন্তু বিভিন্ন কর্মসূচি নেওয়া হওয়া বলেই খবর। এখন দেখার যে আগামী দিনে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে সত্যিও কি সক্রিয় হবে, নাকি এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনার ব্যানারে তিনি তার কর্মসূচি চালাবেন। নজর আমাদের সেদিকে থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।